জিবরাইল বলছেন, গেটের প্রহরীরা তোমরা দরজা খুলে দাও, আমি এসেছি। ফেরেশতারা বলছে, বেয়াদবি মাফ করবেন, আপনার পুরা পরিচয় দেন। তিনি বললেন, আমার নাম জিবরাইল, আমি এসেছি, তোমরা দরজা বন্ধ করেছো কেন, খুলে দাও। আসমানের প্রহরীরা ডাক দিয়ে বলেছে, জিবরাইল বেয়াদবি নিয়েন না, মাফ করে দেন, আমরা গেট খুলতে পারবো না। কেন খুলতে পারবে না? আল্লাহ পাক আসমান যেদিন তৈরি করেছেন ওই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রথম আসমানের গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত ডিজাইন করেছেন, লাল গালিচা বিছিয়ে রেখেছেন, জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন, দারুস সালাম থেকে ঝড়বাতি এনে লাগিয়ে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউস থেকে মেশকে আম্বরের রাস্তায় ছিটিয়ে দিয়েছে। এই দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বললে, এত সুন্দর করে লাল গালিচা বিছায়া আসমানের প্রথম গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ নিলেন কেন? ফেরেশতারা জবাব দিচ্ছেন, জিবরাইল এই রাস্তা দিয়া তার বন্ধু কলিজার টুকরা হাবিবুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে, এই জন্যে আল্লাহ আনন্দিত হয়ে খুশি হয়ে তার কলিজার টুকরা হাবিবের জন্য করেছেন। আপনাকে এই রাস্তায় যাইতে দেওয়া যাবে না, দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল এবার বলছেন, শুনো রে, যেই নবীজির জন্য আল্লাহ এত কিছু করেছেন তিনি আমার সঙ্গে আছেন, সুতরাং তোমরা দরজা খুলে দাও। আল্লাহু আকবার। এবার দরজা খুলে দেওয়া হলো। নবীজি প্রথম আসমানে উঠে গেলেন, জিবরাইল সামনে, নবীজি পিছনে। জিবরাইল শুনেন, নবীজি মুচকি মুচকি হাসেন। এবার জিজ্ঞাসা করেন, বন্ধু পয়গম্বরে আরবি, ঘুম থেকে উঠে আনলাম, কান্দেন, চোখের পানি মুছে দিলাম, ছেঁড়া কাপড় খুলে দিলাম, কত কিছু করলাম, এখন আপনি হাসতেছেন, এতদিন না কাঁদলেন, কেন হাসেন বলেন তো জিবরাইলকে? আমার নবীজি জবাব দিলেন, জিবরাইল রে, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে আমি জানতাম না। প্রথম আসমানের গেইটে এসে দেখলাম যত ডিজাইন করেছে সবগুলা ডিজাইন আমার নাম দিয়া। আল্লাহু আকবার। রব বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান শুধু আসমানে রাখিনি, জমিনে রাখিনি, আসমানে আনছি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এবার আমরা তো এই ঘটনা বলবো না, সব আসমান পার হয়ে নবীজি চলে গেছেন, কারণ ঘটনা বললে তো অন্য বিষয় চলে যাইব। ওয়ারাফা'না লাকা যিকরাক বুঝাতে পারবো না, ঘটনা বাতিল। নবীজি চলে গেলেন, সব যাইতে 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 সব আসমান পার হইয়া ঢুকে গেছেন জান্নাতে। কই গেছেন? সুবহানাল্লাহ বললেন না? সবাই বললেন না? সুবহানাল্লাহ। জান্নাতে গেছেন, জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল ফিরদাউসে গিয়ে রাসূল দরজা গেটে দাঁড়ায় আছেন। জিবরাইল বলছেন, কেন ভিতরে আসেন না কেন? জান্নাতুল ফিরদাউসের গেটে কেন? ও জিবরাইল, রব যে আমার এত ভালোবাসে, বন্ধু আসলেই বন্ধুর মতো, ওটা আমি আগে বুঝি নাই। কই আপনি কি বুঝলেন? দেখো না জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাইয়া, যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ডিজাইন করছে দেখো না জান্নাতুল ফিরদাউসের গেটের সবগুলো মুহাম্মদ আর আহমদ নামের ডিজাইন দিয়া। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু শুধু সম্মান তোমারে দেইনি, তোমার নাম রেও দিছি। এবার নবীজি জান্নাতের ভিতরে গেলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, এটা ওসমানের বাড়ি, এটা আলীর বাড়ি। নবীজি একটা একটা ঘর দেখতে লাগলেন, আরো কিছু দূর যেতে লাগলেন। যাওয়ার পরে শুনেন একজনের কোরআন তিলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জিবরাইল কি ব্যাপার? আল্লাহ না বলছে আমার আগে কাউরে জান্নাতে আনে নাই? কয় সত্য তো, তাহলে আমার আগে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় কেন? ইয়া রাসূলুল্লাহ, কে তিলাওয়াত করে আপনি শুনেন। নবীজি দেখেন তিলাওয়াত করে যে, আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। নবীজি বললেন, জিবরাইল, এটা তো আমার সাহাবী হারিসা ইবনে নু'মানের কোরআন তিলাওয়াত। আমার হারিসা ইবনে নু'মানের তিলাওয়াত শোনা যায়। কত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, কৃষক মানুষ, বাচ্চা ছেলে,
ছোট মানুষ, ওর তেলাওয়াত কেমনে জান্নাতে আসলো আমি বুঝি না। জিবরাইল জবাব দিলেন, পয়গম্বর আরবি, ও কলিজার টুকরা পয়গম্বর, হারিসা ইবনে নোমান গতকালকে রজনীতে তার মায়ের খিদমত করেছে, শুধু মায়ের মাথাটা টিপে দিয়েছে, পায়ের নিচে একটু তৈল মালিশ করে দিয়েছে। মা উপর দিকে হাত উঠে বলছেন, আল্লাহ আমার বাচ্চাটার কোরআন তিলাওয়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে নি। আপনি জান্নাতে আসার আগে আগে জান্নাতের মিউজিক জান্নাতের সাউন্ড হারিসার কোরআন তিলাওয়াতকে বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করলেন, নবীজি আরেকটু সামনে গেলেন, সংক্ষেপ করে করে বলতেছি কারণ বেশি বললে তো আর টাইমে কোলাবে না। আরেকটু সামনে গেলেন, গ্যাসনের জান্নাতে কে হাঁটতেছে? হাঁটে কে রে? কে হাঁটে? জিবরাইল জান্নাতে হাঁটে কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি খবর নেন না কেন? হাঁটার কন্ডিশন কি আপনি জানেন না কে হাঁটতেছে? নবীজি বললেন, এটা তো কাঠের জুতার আওয়াজ শোনা যায়, এটা তো খড়মের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, খড়ম পরে কেডা? ওটা তোমার বিলাল পরে। বেলালের আওয়াজ হাঁটাহাঁটি করে জান্নাতে, মানে ও জান্নাতে এলো কেমনে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিলাল জান্নাতে আসে নাই? বিলাল জান্নাতে এখনো আসে নাই, কিন্তু আপনি বিলালকে ঠকাতে পারবেন না, বিলালের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না। বেলাল আল্লাহকে বলেছে, আয় আল্লাহ তাআলা, যে নবীর জন্যে এত কষ্ট জীবনে পাইলাম দিন শিখতে গিয়া, এই নবীজিকে ছাড়া এক মিনিটও আমি আলাদা থাকতে চাই না। নবীজি যেখানে আমিও থাকবো সেখানে, কিন্তু আমি বেলালকে তো আপনার সঙ্গে মেরাজে আনতে পারি না। আমি বেলালের কথাকে কবুল করে নিয়া বেলালের পায়ের আওয়াজকে আমি আল্লাহ জান্নাতে ফিট করে দিয়েছি। আল্লাহু আকবার বললেন না? তো নবীজি আসলেন মেরাজ থেকে, আসার পরে তো সংক্ষেপ করে বলছি, বেলালকে বলছেন, বেলাল জান্নাতে তোমার পায়ের হাঁটা শুনলাম, কি করো তুমি, কি আমল করো রে বাবা, তোমার আওয়াজ জান্নাতে গিয়ে পাইলাম। বেলাল কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো করি না, আপনি যা করেন তা তো আমি করি। রাসূল বললেন, না না, স্পেশাল কি আছে এটা বলো। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, করে না, আমি যদি এখন বলি আপনারা অন্য কিছু মনে করবেন, এই আমল করে আমরা জীবনে কি পাইছি আমরা জানি, এই আমলটা করেন। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল করি, সেটা কি? আমি যখনই ওযু করি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই মসজিদে ঢুকি সাথে সাথে 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত পড়ে নিই। নবীজি বলছেন, বেলাল রে, এই ওযুর সাথে সাথে 2 রাকাত সালাতের কারণে রব তোর উপরে সন্তুষ্ট হইয়া তোর পায়ের আওয়াজকে জান্নাতের সাউন্ড বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? আমরা তো এই 2 রাকাত পড়া দূরের কথা, আমরা তো ফরজই পড়ি না। কষ্ট পাইলেন? নবীজি যাই হোক জান্নাত দেখলেন, জাহান্নামে গেলেন, আর বহুত কিছু দেখলেন, এগুলো তো আর বলতে পারবো না। শেষ পর্যন্ত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন না আরেকটা জায়গায় নিয়ে যাই, খুব ভাল লাগবে আপনার দেখতে। নবীজি খুব হাসি খুশি, কারণ ভিতরে অনেক কষ্ট, বাপ নাই মা নাই, একসাথে চাচাও মারা গেছেন, আর কে স্ত্রীও মারা গিয়েছেন, কষ্ট বেশি দূর করবার জন্য মানসিক প্রশান্তি দেওয়া হচ্ছে, কাউন্সিলিং করা হচ্ছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল বলছেন, চলেন না আর একটু যাই। যাইতে যাইতে চলে গেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা গাছ লাগাইছেন, এই গাছের নাম বড়ই গাছ। বড়ই, এক একটা বড়ই 70 মণ ওজনের। আল্লাহ না, সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে দেন, কেমন বাদ দিয়ে দিয়েছি দেখছি, এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। কত মণ ওজনের? 10 থেকে 70 মণ ওজনের বড়ই, আর এক একটা পাতা হাতির কাঁধের চাইতে বড়। আল্লাহু আকবার। হাতির কান কি ছোট ছোট দেখছেন নি? নবীজি বলতেছেন হাতির কানের চাইতেও বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে গেছেন, যাওয়ার পরে এখন হঠাৎ করে জিবরাইল দেখে নবীজি শুধু হাসতেছেন না, গাছের পাতা ধরতেছেন, এদিকে উল্টায় ওদিকে উল্টায়, পাতা টানে
কিরে নবীজি এমন করতেছেন কেন? জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি হলো, গাছের পাতা ধরে দাঁড়াই আছেন কেন? জিব্রাইলকে আমার নবী বলছেন, ও জিব্রাইল তাড়াতাড়ি আমার কাছে আ, আল্লাহ যে আমার জন্য এত পাগল আমি জানতাম না। গাছের পাতা ধরে দেখতেছি, বড়ই গাছের পাতা, এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমি রাসূলের নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু সম্মান কেমনে দিছি দেখছো নি? বড়ইর পাতায়ও তোমার নাম লিখে দিছি। কারণ যে যারে ভালোবাসে সব জায়গায় তার নাম লিখতে ভালো লাগে, ঠিক না? ঠিক। এটা তো খুব ভালো বুঝো, দেখি এটা সব ভালো করে বুঝো আমার বন্ধুগণ। তো নবীজির কেউ তো আমার আল্লাহ ভালোবাসেন, এই জন্য সব জায়গায় তার নামগুলা লিখে দিতে যাচ্ছেন। আমার বন্ধুগণ কথাকে সংক্ষেপের দিকে নিয়ে যাই, চলেন সামনের দিকে যাই। এক পর্যায়ে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি ওখানে দাঁড়িয়ে যান, আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আর যাব না, এখানে দাঁড়িয়ে গেলাম। দেখেন আমার পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, সব আছে, কিন্তু রোড পারমিট নাই, যাওয়ার ইজাজত নাই, অনুমতি নাই। ও পয়গম্বর আরবি, আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনাকে দাওয়াত করেছে তিনি আপনাকে ওখান থেকে নিয়ে যাবে। আমি চললাম। এই কথা বলে জিবরিল আমিন কেটে পড়লেন। নবীজি একা একা দাঁড়িয়ে গেলেন। আহারে, একা একা যখন মানুষ দাঁড়ায়, একা একা বসে যায়, তখন দিলে কি মনে হয়? স্মৃতি মনে হয় না? আপনাদের স্মৃতির পাতায় কি মানুষ ভবিষ্যৎ রাখে না অতীত রাখে? এটা কিছু কয় না দেখি। স্মৃতির পাতায় থাকে কি অতীত, এটা বুঝেন না মনে হয়। তো নবীজির স্মৃতিতে অতীতের কথা মনে পড়েছে। আরে আজ আমার কত সম্মান, আমি আরশে আজিমের কাছে আসছি, সিদরাতুল মুনতাহা আসছি। আজ যদি আমার খাদিজা থাকতো, তার বুকটা ভরে যেত, আমার স্বামীর কত সম্মান। আজ যদি আমার বাপ থাকতেন, কত খুশি হতেন, আমার ছেলে মুহাম্মদের কত সম্মান। আজ যদি আমার মা আমিনা থাকতো, কি যে খুশি হয়ে যেত। নবীজি এগুলা বলতেছেন আর কাঁদতেছেন, কেউ নাই, এ তো সম্মান আমি কারে বলবো? আমার বন্ধুগণ, হঠাৎ করে আমার নবীজির চোখ পড়েছে পায়ের দিকে। পায়ের দিকে তাকাইয়া দেখে পায়ের মধ্যে ছেঁড়া জুতা। হঠাৎ মনে পড়েছে, আমি জুতা নিয়ে কেমনে এত দূরে আসলাম। ছেঁড়া জুতা নিয়ে এত দূরে এসে এখন আরশে মুআল্লায় যাব, আরশে আজিমে যাব। এই ছেঁড়া জুতা নিয়ে কি আল্লাহর সঙ্গে দেখা করা যায়? মনে পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে তুর পাহাড়ে গিয়েছিলেন। মুসা যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে জমিনে একটা পাহাড়ে দেখা করতে গেলেন, আমার আল্লাহ বললেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ বললেন, মুসা রে, এটা তুরে সাইনা, পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়, এখানে আবার নূরের তজল্লি পড়েছে, এখানে জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আসো। নবীজির চিন্তা হলো, মুসাকে আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে যেতে দিলেন না, আর আমি ছেঁড়া জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যাব? এই জন্য আমার নবী জুতা মুবারক খুলে রেখে দিলেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও কলিজার টুকরা বন্ধু, আপনি কেন জুতা খুলেছেন? আপনি আপনার ছেঁড়া জুতা পায়ে দেন, আপনার জুতা মুবারক নিয়ে আরশে আজিম পর্যন্ত। আমি শুধু আপনাকে সম্মান দিয়েছি তা না, আপনার জুতার নিচে যে বালি দলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ ওগুলাকেও সম্মান দিয়েছি। এগুলার মাধ্যমে আমি আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। বন্ধু, তোমাকে সম্মান দেইনি, তোমার জুতারেও দিছি, জুতার নিচে যে ধুলি কণা আছে তার সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। বুঝতেছেন নি এখন আমার কথা? ওয়া রাফা'না লাকা যিকরাক, ওই একই আয়াত, আগে পিছে বলার সুযোগ নেই। বন্ধু, কত সম্মান দিয়েছি। এবার নবীজি সংক্ষেপ করতেছি, যেতে 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 যেতে
আরশে আজিমে পৌঁছে গেলেন। এখানে দুটা বর্ণনা, আমরা সব বর্ণনার আলোচনা করলে তো আর সময় পাবো না। দুটা বর্ণনা, অনেকগুলা বর্ণনা। নবীজি সরাসরি কথা বললেননি, সরাসরি দেখা করলেননি, বা কেমনে দেখা করছেন আমরা ফেতনায় যাব না, ইখতিলাফ করব না। একটা বর্ণনা আমরা গ্রহণ করব। রব বলেছেন ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, ধনুক তো চিনেন, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, আমি আমার বন্ধু তত কাছাকাছি সামনাসামনি বসে কথা বলেছি। সুবহানাল্লাহ। আসতে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আর কত সম্মান চাও। এবার নবীজি আল্লাহর কাছাকাছি বসা, নবীজি এদিক সেদিক তাকাচ্ছেন আর হাসতেছেন। আল্লাহ বলছেন কি এখন হাসেন কেন? ঘুম থেকে উঠে নিয়ে আসলাম, কাঁদলেন, কেউ নাই আপনি বললেন, কেউ আপনারা দেখে না, কেউ আপনারা মহব্বত ভালোবাসা দেয় না, একা হয়ে গেছেন, কত কান্নাকাটি করলেন, এখন তো হাসাহাসি করেন কেন? আমার সাথে কথা বলেন। আমার নবীজি বলছেন আল্লাহ তাআলা সত্যি যে আপনি এত ভালোবাসেন আমি জানি না, আপনার আরশে আজিমে এসে দেখলাম আরশে আজিমের পিলার, আরশে আজিমের ছাদ, যেগুলা যা জিনিস যত কিছু দিয়া বানাইছেন সব ডিজাইন করেছেন আমার নাম দিয়া। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে গোটা পৃথিবীতে যা সৃষ্টি করেছি কেউ যদি সুন্দর করে তাকায়, জ্ঞানীর চোখ দিয়া তাকায়, সবগুলাতে দেখবে ডিজাইন করেছি তোমার নাম দিয়া। আল্লাহু আকবার। পৃথিবীর মানচিত্রের দিকে তাকাবেন, গোটা দুনিয়ার মানচিত্র দেখবেন মুহাম্মদের নাম পাওয়া যায়। আল্লাহু আকবার। রব কার নাম তো বুঝেন নাই আমার বন্ধুগণ। এবার নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধুরে কষ্ট তো দূর করলাম, কাছাকাছি নিয়ে আসলাম, এবার বলো না আমার কাছে আসছো, আমার কাছাকাছি আনলাম দুঃখ দূর করবার জন্য। কলিজার টুকরা বন্ধু তো তার নাম বন্ধুর বিপদে কাছে থাকে। আমি তোমাকে কাছে নিয়ে আসলাম, কিন্তু একটা বিষয় জানতে চাই, ও বন্ধু তুমি যে আমার কাছে আসছো খালি হাতে আসছো না আমার জন্য কোনো হাদিয়া আনছো? সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। নবীজি বলছেন আল্লাহ আমারে আপনি বোকা পাইছেন যে আমি খালি হাতে আপনার বাড়িতে? অবশ্যই হাদিয়া আনছি। আপনারা কি মেহমান বাড়িতে গেলে কিছু নেন না? জি। কি রে আওয়াজে মনে কিছু নেয় না নাকি? জি। না খালি হাতে জায়গা নাকি? তা আমরা সিলেটে, তো আমরা সিলেটে, আমার বাড়ি তো সিলেটে, আমরা কারো বাড়ি গেলে কিছু নিয়ে যাই। আপনারা মনে নেন না? মনে হয় নেন তো, সবাই বলেন না কে নেন না? এই তো এখন সবাই নিয়ে যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে আমার বাড়িতে আইলা, কই মক্কা থেকে নিয়ে আইছি, খালি হাতে কিছু আনো নাই? আল্লাহর কাছে রাসূল বলছেন আমারে বোকা পাইছেন নাকি যে খালি হাতে আইমো? অবশ্যই নিয়ে এসেছি। তো কি আনছো আমারে দেও না, খালি হাতি তো দেখতেছি, দেও কি হাদিয়া আনছো? এবার আমার নবীজি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা আছে, আসমান জমিনের সকল পবিত্রতা এই মুহূর্তে আপনাকে হাদিয়া করে দিলাম। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, বন্ধু কত চালাক, সব আমারে দিয়ে দিছে। আল্লাহ খুশি হইয়া বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও পয়গম্বর তোমাকে আমার পক্ষ থেকে সালাম। না বাদ দেন, কেমন সুবহানাল্লাহ। ঘুমাইছে মনে হয়, ঘুমাইছে। হাত উঠান তো দেখি কারা কারা ঘুমাইছেন। ওরে ওরে হাত দুনিয়া রে, বা আল্লাহ এটা কোন দুনিয়া এলা, হাত উঠে দি ঘুমায়, এটা কি দুনিয়া না কোন জায়গা আল্লাহ জানে। হাত উঠেই ঘুমায় নাকি তা? আমার বন্ধুগণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুইটা হয়ে গেছে গা। কি কর না 2 ঘন্টা হয়ে গেছে গা, 2 ঘন্টার উপরে না না। আপনারা কিছু কইেন না, দেখেন। আরে না শুনেন,
আর না বাবা শোনেন না, না না, আরে প্রতিদিনই তো আমি কি প্লাস্টিক সারা বছর ওয়াজ করতে হয়। শোনো মুসলমান, কি বলতে চাই, নবীজিকে সালাম দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নবীজি সালামের জবাব না দিয়া এভাবে বসে রয়েছে। আল্লাহ বলেন কি ব্যাপার, সালাম দিছি আমি, সালামের তো জবাব দিলেনই না, তা বসে রয়েছেন কেন? নবীজি বলছেন আপনার সালামের জবাব দিতাম না। কেন? আল্লাহ, এটা কোনো কাজ হইল? আমি আপনার বাড়িতে আসছি, আপনি আমাকে কত কথা জিগাইলেন, খাদিজা কেমন ছিল, আমার মেয়ে ফাতেমা কেমন আছে, দেশের মানুষ কেমন আছে, কত কিছু জিগাইলেন, কিছু কই নাই। এখন আমারে আপনি সালাম দিলেন, তা আপনি আমার কাছ থেকে সালামের জবাব কেমনে আশা করেন? আল্লাহ বলছেন কেন আশা করতে পারি না? আল্লাহ, যে উম্মতের জন্য তায়েফে রক্ত জড়াইছি, শরীরটা দেখেন না এখনো বসন্তের দাগের মতো দাগ হয়ে গিয়েছে, যে উম্মতের কাছে কালিমা পৌঁছাবার জন্য এত কষ্ট করলাম, আমি আপনার বাড়িতে আসছি, আপনি আমারে সালাম দিলেন, একটা বারো আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, একটা বারো আমার গুনাহগার উম্মতরে আপনি সালাম দিলেন না। আমি আপনার সালামের জবাব দিব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতরে খুশি না করবেন। আল্লাহু আকবার বলেন। কেমন রব তোমার, কেমন নবী ছিলেন যে আরশে আজিমে তোমাকে আমাকে বইলে যায় নাই। আল্লাহ বুঝলেন কলিজার টুকরা রসুলের অন্তরে উম্মতের কত দরদ, কত মহাব্বত, ভালোবাসা। নবীজিকে আল্লাহ বলছেন বন্ধু কুচা দিয়া এত দরদ উম্মতের, এই উম্মত না তোমারে পিটাইলো, এই উম্মতই তোমারে মারলো, আমি কইলাম সব মাইরা ফালাই দিই, তুমি কইলাম মারার দরকার নাই। আল্লাহ এদেরকে যদি মাইরেই ফালাইয়া দেন, তে আমার কাছে কোরআন শরীফ দিছেন কেন, আমি কার কাছে নিয়ে যাব? আল্লাহু আকবার বললেন না? কি দরদি নবী। এবার আল্লাহ বলছেন বন্ধু তাহলে আমি কেমনে সালাম দিতাম? আওয়াজ হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জমিনে যত ইবাদে এবং সালেহ বান্দা আছে, যত নেককার বান্দা আছে, সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার। আপনারা তো খুশি হয়ে গেছেন গা, নবীজি বসে রয়েছে, সালামের জবাব দিবে না। কি তোমারে সালাম দিলাম, সব উম্মতরে সালাম দিলাম, এখন উত্তর দাও। নবীজি বলছেন আল্লাহ আমারে কেমনে সালাম দিছেন কোন তো? কই কেন সামনাসামনি, আমার সামনে তুমি বসা, তোমারে আমি সালাম দিলাম, তোমার উম্মত কই? কই এক একজন তো এক এক জায়গায়, এখন একজন মানিকগঞ্জ তোরা বসে রয়েছে, কেউ বিভিন্ন জায়গায় বসে রয়েছে। আল্লাহ সালাম মানি না, আমার উম্মতরে আপনি সরাসরি সামনাসামনি সালাম দিবেন, তাইলে আমি আপনার সালামের জবাব দিব। আল্লাহ দেখলেন বন্ধুরে বাড়িতে আনলাম, ওর উল্টা পাল্টা করে কেন? নবীজি বলছেন দেখেন আপনি বাড়িতে আনছেন, আমাকে রাগ করে যাইতে দিয়েন না। আল্লাহ বলছেন বন্ধু আমিও তো তোমাকে রাগ করে যাইতে দিতে চাই না, খুশি হয়ে যাও না। খুশি হব না, আমার উম্মতকে আগে সালামের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধুরে তাহলে আমি বাড়ি বাড়ি যাব, এখন তোরা যাব, মানিকগঞ্জ যাব, সিংগাইর যাব, বাংলাদেশ যাব, আমেরিকা যাব, আমি কি দেশে দেশে গিয়ে সালাম দিব? কি করব? আল্লাহ নবী বলে আমি জানি না, কেমনে দিবেন আপনার ব্যাপার আমি জানি না, কিন্তু সরাসরি সালাম না দেওয়া পর্যন্ত আমিও খুশি হতে পারি না। আল্লাহ চিন্তা করলেন কি বিপদে পড়লাম, সরাসরি কেমনে সালাম দিতাম সবাই রে এখন। এবার আল্লাহ বলেন বন্ধু তাহলে শোনো, কথা দিলাম তোমাকে আমি অসন্তুষ্ট করে ফেরত দিতে চাই না। বন্ধুরে কথা দিয়ে দিলাম, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, এমন সময় তোমার উম্মত জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব, কাঠের না, প্লাস্টিকের না, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, এক একটা চেয়ার দিব। আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব,
দারুস সালাম নামক জান্নাতে একটা অনুষ্ঠান করব। ওই অনুষ্ঠানে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করব ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করব দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করব তোমাকে, আমার নবী আপনার নবী রাসূল পাককে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন ওই সময় তোমার উম্মতেরা চেয়ারে বসা থাকবে, আর আমি আল্লাহ, আমি রব দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মত গুলাকে সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। এবার নবীজি খুশি হয়ে বলছেন, আল্লাহ সরাসরি সালামের আপনি ওয়াদা দিয়েছেন, আমি বিশ্বাস করি আপনি ওয়াদা রাখবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাই না। আপনি বলেছেন কারো সাথে লেনদেন করলে, কারো সঙ্গে কোনো কথাবার্তা করলে ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, তোমরা লেখালেখি করো, সাক্ষী রাখো। আল্লাহ তুমি যে আমারে কইছো আমি বিশ্বাস করি, কিন্তু না লেখলে শান্তি পাই না, লেখা দেন। আল্লাহু আকবার। কই আমি বলছি, আমি আল্লাহ বলছি, তাও লিখে দেওয়া লাগবো? লেখা লাগবো, না লেখলে আমি বিশ্বাস করি না। মানে বিশ্বাস করি, মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করুক, না লেখলে আমি শান্তি পাবো না। এবার আল্লাহ বললেন, বন্ধু শুনো, শুধু লিখে দিলাম না, কোরআনের আয়াত বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার কলিজার টুকরা বন্ধু, জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমার যখন প্রথম মোলাকাত হবে, আমি আল্লাহ তাদেরকে সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে গেছেন, সালামের জবাব দিলেন। এখানে অনেক কথা। এখন এই অনুষ্ঠানটা কেমনে হবে, কেমনে রব সালাম দিবেন, অনুষ্ঠানের অবস্থা কি হবে, রব এখানে আরেকটা শব্দ যোগ করছেন এই জায়গায়। সালাম শুধু দিব তা না, কথা দিলাম তোমার উম্মতরে আমি প্রথম নাস্তা করাবো। আল্লাহু আকবার। তো ওইটা আরেক আলোচনায় চলে যাবে, ওদিকে আর যাবো না। বন্ধু, ওরা ফায়না লেখা জিকরাক, তোমারা শুধু সম্মান দিছিনি, তোমার উম্মতরেও দিছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর সঙ্গে রাসূলের কথা বলতেছেন। দেখেন, আপনারা 20 জন একটা রেস্টুরেন্টে বসছেন। কয়জন? 20 জন। দুই বন্ধু ঢুকছে খাইতে। এক বন্ধু আরেক বন্ধুর কাছে, দোস্ত ওই যে বলছিলাম না কত পরশু দিনের ঘটনা, তোর মনে আছে? কয় আছে তো। মানে কেউ বুঝে না, হেরা দুইজন বুঝে। এর অর্থ হলো সাংকেতিক ধ্বনিতে ওরা কথা বলেছে। রব এভাবে তার রাসূলের সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। দুনিয়ার কেউ বুঝে না, হেরা দুইজনে বুঝে। প্রেম তো করেছে দুইজনে, একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে। তাহা কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাসিম মিম আলিফ লাম মিম আলিফ লাম রা। কেউ বুঝে না, বন্ধু আর বন্ধু বুঝে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কথা বলতে শুরু করলেন। এভাবে কথা চালাইয়া যাচ্ছেন। আমার বন্ধুগণ আসুন, এভাবে রাসূলের সঙ্গে আল্লাহ কথা বলতেছেন। কোথায়? সবাই একটু বলেন না। আরশে আজিমে। আবার বলেন। আরশে আজিমে। কোথায় কথা বলতেছেন? আরশে আজিমে। আমরা কই? জমিনে। জমিনে। কথা এখানে রাইখা দিলাম, আর লম্বা করতে চাই না।